ইতিহাস সাক্ষী আদ জাতি সামুদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে না? তাহলে তাদের চেয়েও কি শক্তিশালী জাতি এই এখন বেনিয়ামিনের নেতানিয়াহুর যে গোষ্ঠী, সেই গোষ্ঠী? ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, সেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা মুসলিম ব্রাদারহুডের জায়গায় সেটাকে ধারণ করে সেই জিহাদে সামিল হতে চান, তারা অবশ্যই অংশগ্রহণ করতে যাবেন। আমি যেটা মনে করি যে বাংলাদেশও একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যারা এই দেশে সেই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে, এবং আরেকটি দৃষ্টিভঙ্গি এখানে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে এই যুদ্ধটা কিন্তু এখানে কোনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ নয়, কারণ ইসরায়েল তো কোনো রাষ্ট্রই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যুদ্ধটা কিন্তু ধর্মের সাথে ধর্মের কেবলমাত্র যুদ্ধ নয়, এইটা হচ্ছে দানবের সাথে মানব সভ্যতার যুদ্ধ, এটা হচ্ছে ডেভিল শয়তানের সাথে মানুষের যুদ্ধ, এটা হচ্ছে রাক্ষসের সাথে মানুষের যুদ্ধ। ইসরায়েল হচ্ছে দানব, শয়তান, রাক্ষস, তার সাথে মানবতার যুদ্ধ। তাই আমি সমগ্র বিশ্বের প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মতের মানুষের প্রতি আহ্বান জানাবো যে এই দানবীয় শক্তির, এই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে থামাতে হবে। নতুবা আমরা যারা এই সময় এই পৃথিবীতে বসবাস করছি, এই 800 কোটি মানুষ, আমরা নিজেদেরকে কিভাবে মানুষ হিসেবে পরিচয় দেব? আমরা কিভাবে সভ্য জাতি হিসেবে, সভ্য রাষ্ট্র হিসেবে, সভ্য ব্যক্তি হিসেবে আমাদেরকে পরিচয় দেব? সেটি দেওয়ার অধিকার তো আসলে আমাদের থাকে না। মানুষ হিসেবে আমাদের এই নির্যাতনের পাশে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে বলতেছি, আপনি যে প্রশ্নটি করলেন যে আমাদের অবশ্যই এখন এই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সভ্যতাকে রক্ষা করতে, মানবতাকে রক্ষা করতে, মানবাধিকারকে রক্ষা করতে আমাদের এই ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। যে গিয়ে সরাসরি তাদের সাথে এই যুদ্ধে সংহতি জ্ঞাপন করতে পারবে, অংশগ্রহণ করতে পারে, তার যাওয়া উচিত। কেউ যদি না যেতে পারে তাহলে তার উচিত এই ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলোকে বয়কট করার, এবং ইসরায়েলি পণ্যগুলোর বিপরীতে যাদের সেই সাধ্য, সক্ষমতা, সামর্থ্য আছেন তারা প্রোডাক্ট লঞ্চ করুন, লঞ্চ করে বাজারে ছেড়ে দিন। সেখান থেকে আপনারা আর্থিক সাপোর্ট আপনারা সেই প্যালেস্টাইনের মানুষের কাছে পৌঁছে দিন, এবং যারা সেটিও পারছেন না বা পারবেন না তারা অন্তত জনমত তৈরি করুন রাজপথে থেকে। রাজপথে না থাকতে পারলে অন্তত অনলাইনে হলেও দুর্বল ইমানের জায়গা থেকেও আপনারা এই অন্যায়কে ঘৃণা করুন, এই অন্যায়কে প্রতিবাদ করুন, মানবতার দৃষ্টিভঙ্গি থেকে এই দানবদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করুন, অন্তত এই কাজটুকু করুন। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দানবকে পতনের ইতিহাস, বাস্তবতা এবং অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলছি। শেখ হাসিনা ভাবতো যে তার কোনোদিন পতন হবে না, সব কিছু তার নিয়ন্ত্রণে, ব্যবসায়ীরা, প্রশাসন, বড় বড় রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র সব তার সাথে আছে, পকেটে আছে। শেখ হাসিনার পতন হয়েছে না? তো ইসরায়েল যদি ভাবে যে তার অনেক শক্তি আছে, অনেক অর্থ আছে, বড় বড় সুপার পাওয়ার ইসরায়েলের সাথে আছে, ইসরায়েলকে কে কি করে, ইসরায়েলের কসমকে ছেড়ে, এইটা নেতানিয়াহুর চরম ভুল হবে। এইটা ইতিহাস সাক্ষী আদ জাতি সামুদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে না? তাহলে তাদের চেয়েও কি শক্তিশালী জাতি এই এখন বেনিয়ামিনের নেতানিয়াহুর যে গোষ্ঠী, সেই গোষ্ঠী? ইসরায়েলে যারা যুদ্ধ করতেছে তারা কি আদ সামুদের চেয়েও শক্তিশালী? তারা কি বনি ইসরায়েলের চেয়েও শক্তিশালী সেই সময়ের? না। সুতরাং নেতানিয়াহুকে বুঝতে হবে, নেতানিয়াহুর আত্ম উপলব্ধি দরকার। তারা যেভাবে করে মানে মানবিকতা বিবর্জিতভাবে পশুর মতো মানুষকে বোম মেরে গাছের পাতার মতো উড়িয়ে দিচ্ছে, ন্যাচারাল পানিশমেন্টেই তারাও কিন্তু এই আদ সামুদ জাতির মতো এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। হিটলার পৃথিবীর ইতিহাসে দানবীয় শক্তি ছিল, ধ্বংস হয়ে গেছে। হিটলার কিন্তু এই ইহুদিদের বিরুদ্ধেই হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমাদের এই ইতিহাস, পৃথিবীর ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা কোনো আন্দোলনই বড় হইতে দিত না। যেই সমস্ত আন্দোলনের নিয়ন্ত্রণ ছাত্রলীগ, আওয়ামী লীগের কাছে থাকতো, সেগুলোকে তারা
বড় করতো, দেখাইতো যে, কারণ আন্দোলন তো তাদের পকেটে, নিয়ন্ত্রণে। কিন্তু আমাদের মতো যারা বা সাধারণ জনগণ, প্রতিবাদী মানুষদেরকে কোথাও জমায়েত হতে দিত না। এই কারণেই কোথাও বড় ধরনের কোনো আন্দোলন হতে পারে নাই। ভয় দেখিয়েছে, প্রশাসন দিয়ে নিষেধ করেছে, এজেন্সি দিয়ে থ্রেট দিয়েছে, নানাবিধ কারণে কোনো বড় আন্দোলন গড়ে ওঠে নাই। এখন বাংলাদেশের মানুষ মুক্তভাবে শ্বাস নিতে পারছে, এই জন্য তারা বড় বড় আন্দোলন করতে পারতেছে। তবে আন্দোলনগুলো কিন্তু দেখেন, এই যে সমগ্র বাংলাদেশে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু আমি যতটুকু এখন পর্যন্ত দেখছি যে সরকারিভাবে এখন পর্যন্ত সেই ধরনের কঠিন কোনো বাধা আমি দেখি নাই। তবে এটা বাস্তব যে সরকারের ভিতরে সবাই তো আর বিপ্লবী না। এই সরকারের ভিতরেই বিভিন্ন ভিনদেশি শক্তির এজেন্টরা এখনও মাথা গুঁজে আছে, ঘাপটি মেরে আছে। আমি এটা বলবো যে তারা বাধা দিবে, তারা ডিস্টার্ব করবে।